হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ আদনান সাকিব ফ্রম ইস্ট ইউরোপ। আমি এখন এই মুহূর্তে আছি বুদাপেস্ট, হাঙ্গেরি। অ্যান্ড আমি এই মুহূর্তে দেখা করতে আসছি আমাদের একজন রিসেন্টলি আমাদের ইস্ট ইউরোপ থেকে যে ভিসা পেয়েছেন, মিস্টার মিশকাতুল। সো, হ্যালো মিশকাত, ইন্দো ভাইয়া, কি অবস্থা? নাইস টু সি ইউ ইন বুদাপেস্ট। হাউ আর ইউ? Thank you. Everything is going well. মাশাআল্লাহ। বুদাপেস্ট খুব সুন্দর। আপনি বিশেষ করে এমনিতে কোন ইনটেকে আসছেন? মানে কবে আসছেন? আগে আমি যদি একটু এটা যদি একটু বলতেন। আপনি একদম মূলত ভিসা পেয়েছি 27শে আগস্ট। ওকে। এরপর যে ফ্লাইট টিকেট সবকিছু ইজি টু ইউরোপ থেকে প্রসেস করার পর হুম, হুম। 13 তারিখে এসে ল্যান্ড করছি বুদাপেস্টে। আচ্ছা। আপাতত ইউনিভার্সিটি কন্টিনিউ করছি। তো ইউনিভার্সিটিতে অলরেডি কি ক্লাস শুরু হয়ে গেছে? হ্যাঁ, 3টা ক্লাস করছি। ৩ টা ক্লাস হ্যাঁ, শুরু হয়ে 3টা গেছে। ক্লাস। ভেরি নাইস। এবং আপনি এসেছেন ব্যাচেলর অর মাস্টার্স? ব্যাচেলর ব্যাচেলরে। ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট সাবজেক্টে। হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট ইমপ্রেশন রিগার্ডিং লাইক বুদাপেস্ট অর হাঙ্গেরি? আপনি কেমন লাগছে আপনি যখন ১ম আসলেন? মানে হাউ ইট ওয়াজ? মাই ইমপ্রেশন ওয়াজ সো গুড বিকজ ছোট থেকেই একটা ড্রিম ছিল যে ইউরোপে পড়াশোনা করব। বিশেষ করে ইউরোপ তো সবার একটা ড্রিম থাকে আচ্ছা। যে হয়তো কাজের ক্ষেত্রেই হোক বা পড়ালেখার ক্ষেত্রে। তবে যেহেতু সুযোগ পেয়েছি পড়ালেখার জন্য, এটা একটা গুড অপশন। হাঙ্গেরির মতো একটা উন্নত দেশে। মানে এটা আসলেই একটা খুবই মানে আনন্দের বিষয় আসলেই। মানে পড়তে আসা অথবা কাজের জন্য আসা যে প্রয়োজনে আসুক না কেন, ইউরোপের সৌন্দর্য আসলেই মানে হ্যাঁ, অত বলার বাইরে। হ্যাঁ, আর স্পেশালি বুদাপেস্ট ইজ অ্যামেজিং। এখন আপনি কিভাবে আপনার যে মান্থলি এক্সপেন্সেস সেগুলো আপনার এখনকার প্ল্যান কি এবং পার্ট টাইম জব পেয়ে যাওয়ার পরের চিন্তাভাবনা? এখন ফ্যামিলি থেকে সাথে যেই কস্টটা দিয়ে দিয়েছে ওটা দিয়েই নিজের সবকিছু বহন করতেছি। তবে এই পার্ট টাইম জবের ক্ষেত্রে নাকি অনেক কিছু কাগজ লাগে, ট্যাক্স কার্ড, অ্যাড্রেস কার্ড, হুম, হুম, নেক কার্ড, স্টুডেন্ট এনরোলমেন্ট সার্টিফিকেট। হুম, হুম। আর সবকিছুই মোটামুটি গোছানো হইতেছে আস্তে আস্তে। তো এগুলা গোছানোর পরে যতটুকু শুনেছি যে ফুড ডেলিভারিতে কাজটা ভালো আর কি, মোটামুটি। এক্স্যাক্টলি। তো ওইটাই করার চিন্তা ভাবনা করতেছি। কাজ অ্যাভেলেবেল আছে, তো অনেকে বলে যে কাজ নাই, কিছু নাই, হাঙ্গেরি আসা ভুল। টোটালি এটা একটা ওদের ব্যাড ইন্টেনশন থেকে বলে, কারণ ওরা চায় না যে ইউরোপে কেউ আসুক। যাদের আসলেই যোগ্যতা এবং অভিজ্ঞতা আছে, আমার মনে হয় না কেউ জব ছাড়া ইউরোপে বসে আছে। জি। সেটা ভাষাগত ব্যারিয়ার থাকুক অথবা অন্য যে কোনো ব্যারিয়ার থাকুকই না কেন, চেষ্টা করলে অবশ্যই সবকিছুই সম্ভব। আপনার জানার মতে কি ফুড ডেলিভারি করতে কি কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন, নাকি হচ্ছে যে নর্মাল প্রসেস ফলো করে অ্যাপ্লাই করে জবটা পাওয়া? অলমোস্ট সবকিছুই নর্মাল প্রসেস, তবে ওই যে আপনার ম্যাপের ব্যাপারে একটু সেন্সিটিভ থাকতে হয় আর কি, যে আসলে এক্স্যাক্টলি লোকেশনটা কি এখানে যাব না ওখানে যাব। তো আচ্ছা। ম্যাপটা কিছুদিন থাকার পর, যতদিন কাজ ছাড়া আছি, এর আগ পর্যন্ত ম্যাপটা কিছুটা মানে আত্মস্থ করার পর আস্তে ধীরে ঠিকঠাক হয়ে যাবে আশা চমৎকার, করি। চমৎকার, খুবই চমৎকার। সো এখন এই মুহূর্তে আপনাদের মানে আপনার মাসিক খরচের ব্যাপারে খরচ বলতে আপনার ভার্সিটি ডরমিটরির ক্ষেত্রে 1,00,000 ফরিন, যেটা ইউরোতে 250 ইউরো। আর যেই খরচটা আমরা বাসার মধ্যে রান্নাবাড়া করে খাচ্ছি আপাতত ডরমিটরিতে, তো এজ এ বাঙালি ওইভাবেই চালাইতেছি আর কি নিজেকে। আচ্ছা, হোস্টেল আচ্ছা। লাইফ যেভাবে লিড করে, হোস্টেল লাইফ যে তো অ্যাপ্রক্সিমেটলি বাংলাদেশি টাকায় 50,000 থেকে 60,000 টাকার মতো লাগে অ্যাটলিস্ট। বাংলাদেশী টাকায় 50,000 to 60,000 আর আরেকটু যদি কস্ট কাটিং করে চলা যায় তাহলে 45 to 50 তে না। সম্ভব। জি। খুবই চমৎকার, খুবই চমৎকার। এবং পরবর্তীতে যদি পার্ট টাইম জব পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে কিনে আমি যদি একদম মিনিমাম ইনকাম থেকে যদি আমি চিন্তা করি, যে সর্বনিম্ন কিরকম আর্ন করা যায় ১ মাসে? উম, এটা ডিপেন্ড করে ডিপেন্ড করে। আচ্ছা। পার্সন টু পার্সন যে কি বাট এই করতে। যে ৫০,০০০-৬০,০০০ টাকা যেটা বললেন সেটা উঠে নিয়ে আসা সেটা সম্ভব। ওঠানো যায় যদি কেউ চেষ্টা করে যে ভার্সিটি আমি কাউকে সাজেস্ট করবো না যে ভার্সিটি মিস দিয়ে ফুড ডেলিভারির কাজ করতে। নেভার এভার। ভার্সিটি কন্টিনিউ করে ফুড ডেলিভারি করতে পারলে আশা করি টিউশন ফির প্রায় 70 to 80% ও কভার করতে পারবে এখান থেকে। লেটস সে আপনি গ্র্যাজুয়েশন করলেন। গ্র্যাজুয়েশন করার পর ওভারঅল ইউরোপিয়ান মার্কেটে কি আপনার ডিমান্ডটা থাকবে? অর শুধু হাঙ্গেরিতেই আপনি এইটা আপনি মোটামুটি একটা ভালো ইয়ে পাবেন। আপনার কাছে কি মনে হয়? ভালো আপনি কিছুর কি এই বিষয়ে মানে এনালাইসিস করেছেন কিনা? টুকটাক অ্যানালাইজ করেছি, তবে সবটা নয়। যেহেতু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আর ইউরোপে ইঞ্জিনিয়ারিং খুব ভ্যালুড, এই জন্য আশা করতেছি যে ফিউচারে ভালো। হয়তোবা অবশ্যই কিছু না কিছু ভালো হবে।
আপনার ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি একটু বলেন যে আপনার ল্যাঙ্গুয়েজ নিয়ে আসলে প্ল্যান কি? ল্যাঙ্গুয়েজ নিয়ে প্ল্যান মূলত হাঙ্গেরিয়ান ল্যাঙ্গুয়েজ আমার শেখার ইচ্ছা নেই। যেহেতু জার্মান ল্যাঙ্গুয়েজ ইউরোপে খুব একটা আ বিস্তর জায়গা নিয়ে আছে। মানে প্রায় মোস্ট অফ দ্যা কান্ট্রি অস্ট্রিয়া, জার্মানি, হাঙ্গেরির 2nd ল্যাঙ্গুয়েজ কিন্তু জার্মান। তো রিয়েলি? জার্মানটা শিখার বেশি ইচ্ছা আরকি, প্রবল ইচ্ছা। ভেরি নাইস, পারফেক্ট, এক্সাক্টলি। কারণ হচ্ছে রাস্তাঘাটে আমরা সুপার শপ প্লাস অন্যান্য অনেক জায়গাতেই আমরা কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজে সবকিছু অনেক কিছুই দেখতে পাইব। প্রোডাক্ট, দোকানপাট এবং সবকিছু। আমরা চাই সবাই যেন এরকম অন্যান্য যারাই আছেন, যাদের মনের ভিতরে মিনিমাম কোনো ধরনের হোপ কাজ করে যে, না মেবি আমিও একটু বিদেশে যেতে চাই অথবা ইউরোপে যেতে চাই অথবা ইউএস, কানাডা, অস্ট্রেলিয়াতে যেতে চাই। আমি বলব আপনারা সবাই প্রপার প্ল্যানিং করেন যে একটার পর একটা স্টেপ বাই স্টেপ আগে নিজে এনালাইসিস করেন। দেন আই বিলিভ সাকসেস অথবা হচ্ছে যে টার্গেট যেটাই বলি না কেন অবশ্যই পূরণ হবে। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার সবার সাথে দেখা হবে, কথা হবে। আসসালামু আলাইকুম।